কাঁটাতারে আটকে আছে মানুষের জীবন, তবে সীমান্তে নয়, টঙ্গীতে বসতবাড়ি জমি বিক্রি বাধ্য করতে কাঁটাতার দিয়ে নিয়ন্ত্রণ করছে চলাফেরা। কোথাও আবার ফসলি জমি না কিনেই বিক্রি করছে ল্যান্ড মাফিয়ারা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় এবং নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে আবাসন ব্যবসার অন্ধকার অধ্যায় অনুসন্ধান করেছেন আলী আহমেদ। শিশুটি তার নিজ বাড়িতেই আছে, তবে সামনে কাঁটাতার। এই কাঁটাতারে বেড়া দেখলেই সীমান্ত এলাকার কথা মনে পড়বে যে কারো। চোখে ভাসে সীমান্ত এলাকায় কাঁটাতারে কিভাবে আটকে যায় মানুষের জীবন। তবে এটি সীমান্ত এলাকা নয়, এখানে একটি হাউজিং প্রকল্পের মালিকপক্ষ বাড়ির প্রধান ফটকের সামনে কাঁটাতার দিয়ে বাসিন্দাদের চলাচলকে করেছেন নিয়ন্ত্রিত, আর বালু ফেলে বাড়িটিকে করেছে বসবাসের প্রায় অনুপযোগী। আমি যাতে তারে জায়গা দিয়ে চলে যাই। শুধু একটি বাড়ি নয়, আশপাশের বাড়িগুলোর পরিস্থিতিও প্রায় একই। এসব করেছে উত্তরা প্রবর্তন সিটি, অবস্থান টঙ্গীর মুদাফা এলাকায়। বিস্তৃত এলাকা নিজেদের করে এখনো থামেনি তারা। নতুন নতুন জমি জলাশয় নিজেদের করতে নিচ্ছে নানা পদক্ষেপ। যারা তাদের পথে বাধা হবেন তাদের উপর চালান কৌশলী নির্যাতন, আর এ নিয়ে কথা বলতে পারেন না কোথাও। ২১-এর টিম যখন ভুক্তভোগীদের বক্তব্য নিতে চায়, তখন তারা নিজেদের জমি থাকা সত্ত্বেও প্রকল্প এলাকায় গিয়ে কথা বলতে ভয় পান। আমার ভাইদের আছে, আমার মার আছে, সবার আছে, আর এলাকাবাসীর সবারই সম্পদ আছে, ভয়তে কেউই যায় না। জমির মালিকদেরকে বন্দি রেখে উনি সেখানে ৩ লাখ, ২.৫ লাখ, সর্বোচ্চ ৪ লক্ষ টাকার ভ্যালু দিয়ে উনি জমি নিতে চায়। বাড়িঘর সব ভাঙা দিছে, ওদেরকে হুমকি দুমকি দিয়ে বইলা দিছে যে তোমরা বাড়ি ছেড়ে চলে যাও। একটি ঘরের ভেতরে বক্তব্য নেওয়ার সময়ও হাজির হয় কোম্পানির দালালরা। আমরা সমস্যা হলে আমরা দেখতাম না, আমরা সমস্যা হলে আমরা যদি আমাকে কোন যে ভাই আমি একটা সমস্যা চাই, কোনো কথাই হচ্ছে না, তো তোরা কইছে এটা কি উচিত কথা আমরা করব না। আমরা পরের দিন প্রকল্পের ভেতরে যেতে চাইলে বাধা দেন নিরাপত্তা রক্ষীরা। আমাদের যে কোনো মিডিয়া আসলে আটকানো ওনাদের। পরে সেখানে আসেন ম্যানেজার, তিনিও আমাদের প্রকল্পের ভেতরে প্রবেশ করতে দেন না, তবে বিরোধপূর্ণ জমির তথ্য দিতে আমাদের নিয়ে যান প্রকল্পের পেছনের এলাকায়। আমি যদি দখলে নিতাম তাহলে তো আপনি বলতে পারতেন, ভাই আপনি কি দখলে নিছেন কিসের জন্য, আরেকজনের জায়গা আপনি দখল করছেন কিসের জন্য জোর করে। আমার সীমানার মধ্যে আমি সীমানা করছি, আমি তার জায়গা যাই নাই তো। এত দাপটের কারণ প্রতিষ্ঠানটির মালিক মাহবুব আলম ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রভাবশালী কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের ঘনিষ্ঠজন ছিলেন। ঘনিষ্ঠ ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতাদেরও, তবে এখন তিনি ম্যানেজ করছেন অন্যদের। সাহারা খাতুনের সাথে সম্পর্ক ছিল, নেতৃস্থানে যারা ছিল তাদের সাথে বেশ ভালো সম্পর্ক, অর্থাৎ সুবিধাবাদী লোক। ২১-এর টিম মাহবুব আলমের সাথে কথা বলতে উত্তরায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে যায়। সে সময় আলাদা কক্ষে ডাকেন প্রতিবেদককে, জানান সবকিছু ম্যানেজ করেই চলছে তার ব্যবসা। এখন ব্যবসা করতে হলে বিভিন্ন প্রোগ্রামে গেলে বিভিন্ন এতদিন ১৭ বছর ছিল আওয়ামী লীগের লোকজন, তাদের সাথে দেখা করতে হয়েছে, কথা বলতে হয়েছে। আবার এখন মনে করেন যে সরকার যারা আসবে তাদের সাথে কথা বলতে হবে, এইটি আমাদের। তাই তো ২১-এর টিমকে ম্যানেজ করতে চান টাকা দিয়েই। আমি আপনার কাছে আসছি, আপনি আমার সাথে দেখা করছেন, আমি কি করবো আমাকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ল্যান্ড মাফিয়াদের উর্বর ভূমি। ইচ্ছে হলেই কৃষকের ফসল ভরা জমির উপর সাইনবোর্ড টাঙিয়ে শুরু করেন ব্যবসা। জমি কেনার নাম নেই, কিন্তু শুরু করেন বিক্রি। এ নিয়ে কথা বলার সাহসও পান না কেউই। আলী আহমেদ, ২১ টেলিভিশন।